2025 সালের আরাফার দিন হচ্ছে এই সামনের বৃহস্পতিবার দিন। সৌদি আরবের সকল হাজী সাহেবরা এই বৃহস্পতিবার দিন আরাফার ময়দানে অবস্থান করবে। বৃহস্পতিবার কিন্তু আরাফার দিন, তাই অবশ্যই ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই বৃহস্পতিবারে আরাফার দিনে আপনারা যেই আমলগুলো করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এবং আরাফার রোজা আপনারা কতটা রাখবেন? সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন বৃহস্পতিবারে, নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে শুক্রবারে রাখবেন, নাকি দুইটাই রাখতে হবে? আমি রোজার নিয়ত সহকারে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব। এবং আরাফার দিন আপনারা যদি 2 রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়ে আল্লাহর একটি নাম ছোট্ট শুধুমাত্র 100 বার পাঠ করতে পারেন, তখন আল্লাহ বলবে, বান্দা বান্দি বলো কি চাও, যা চাইবা আমি তাই দিয়ে দেব। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই আল্লাহর নামটি যদি আপনি আরাফার দিন এই সামনের বৃহস্পতিবারে 100 বার পাঠ করতে পারেন, কি চাইবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। জীবনে যত কিছু পান নাই এখনো পর্যন্ত, আল্লাহ তার চেয়েও বেশি কিছু আপনাকে দিয়ে দিবে এই সামনের বৃহস্পতিবারে আরাফার দিন। এমন কি যারা গুনাহ করতে করতে জাহান্নামের খাতার মধ্যে নাম উঠে গিয়েছে, আল্লাহর কাছে এই বৃহস্পতিবারে আরাফার দিন যদি ইবাদত করে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ জাহান্নামের নামটাকে কেটে জান্নাতি নাম লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মোট কথা, আরাফার দিনের মতো এত শ্রেষ্ঠ, সম্মানিত, ফজিলতপূর্ণ, দামি দিন আল্লাহর কাছে আর সারা বৎসরের মধ্যে নেই। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আরাফার দিন। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যারা অভাব অনটনের মধ্যে আছেন, এই সামনের বৃহস্পতিবার আরাফার দিন অবশ্যই আপনারা যেই আমলগুলো বলে দেব, যেই জিকিরগুলো বলে দেব, সেই আমল এবং জিকিরগুলো করতে পারলে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন, দুঃখ কষ্ট, বালা মুসিবত, বিপদ আপদগুলো দূর করে দিবে। ধন সম্পদের, রিজিকের দরজা আপনাদের ঘরের জন্য আল্লাহ খুলে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনাদের ঘরের মধ্যে আসতেই থাকবে। আল্লাহু আকবার। আপনারা ধনী হয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই জিলহজ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, এই আরাফার একটি দিন আল্লাহর কাছে সারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। আরাফার দিনের মতো আর দিন এই পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহর রাসূল এই আরাফার দিনে রোজাটা কিভাবে রেখেছিলেন এবং কোন ইবাদতগুলো করেছেন বলবো, মনোযোগ সহকারে শুনুন। অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবের মধ্যে। একটু সময় ব্যয় করে আমলটি শিখুন। আপনারা বৃহস্পতিবারে আরাফার দিনে কিভাবে আমলগুলো করবেন, কত রাকাত নামাজ পড়বেন, রোজা কিভাবে রাখবেন, আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। এই জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টি মাসকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কি নিষিদ্ধ, কি হারাম? যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি করা, রক্তাক্ত করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মাসের মধ্যে যে যুদ্ধগুলো জায়েজ, সে যুদ্ধগুলো কিন্তু এই জিলহজ মাসের মধ্যে করা যাবে না। কারণ জিলহজ মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে এই জিলহজ মাসের 10 দিন 10 রাত্রির ব্যাপারে সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর। আল্লাহ তাআলা ওয়াল লায়ালিন আশর বলে যে 10 রাত্রির কসম খেয়েছেন, মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি আর অন্য কোনো 10 রাত্রি নয়, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। সকলে বলি সুবহানাল্লাহ। কত দাম! নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন এত দাম। একটি রোজা যদি কেউ রাখতে পারে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। জিলহজ মাসের প্রথম 10 রাত্রির 1 রাত্রি যদি কেউ ইবাদত করে, শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেমন সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 3টি নফল রোজাকে ছাড়ে নাই। 1 নাম্বার, মুহররম মাসে আশুরার রোজা আল্লাহর নবীজি কখনো ছাড়ে নাই। 2 নম্বরে, প্রতি মাসের 3 দিনের আইয়ামে বীজের রোজা আল্লাহর নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রসুল কিন্তু কখনো ছাড়েন নাই। জিলহজ মাস আসলে নবীজি প্রথম 9 দিন টানা রোজা রাখতেন। আর 10 জিলহজ হচ্ছে ঈদুল আজহা, 10 জিলহজ রোজা রাখা যায় না, তাহলে 10 জিলহজ ঈদুল আজহা 9 দিন একসাথে নবীজি রোজা রেখেছিলেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যদি আপনারা পারেন তাহলে রোজাগুলো রাখবেন। যেই মহিলা মা বোনেরা যত বেশি রোজা রাখবে, অনেকে তো মাশাআল্লাহ 9টি রোজাই রাখবে, অনেকে 5টি, অনেকে 4টি, অনেকে 2টি। ও মহিলা মা বোনেরা, যত রোজা রাখবেন ততই লাভ। প্রথম 9 দিন রোজা রাখা যায়। এবং যদি আপনি রোজা রাখতে নাও পারেন, কমপক্ষে একটি আরাফার রোজা হইলেও রাখবেন। আল্লাহর নবীজি একটি মাত্র আরাফার রোজা রাখলে কেমন সওয়াব হবে শুনুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি আরাফার শুধুমাত্র একটি রোজা রাখবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের আগের 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। মোট 2 বছরের গুনাহ আরাফার রোজা রাখলে, 9 জিলহজের রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দিবে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এখন কথা হলো, আপনারা আরাফার রোজা এই বৃহস্পতিবারেই তো সামনের 2025 সালের আরাফার দিন। সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ এই বৃহস্পতিবারে আরাফার দিন, হজের দিন। এখন কি আপনারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজাটা রাখবেন? মানে 9 তারিখে সৌদি আরবের, বাংলাদেশের 8 তারিখ বৃহস্পতিবারে, এই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরাফার দিন রোজা রাখবেন, নাকি পরের দিন যে শুক্রবারে আল্লাহ রসুল যে বলেছেন যে তোমরা জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখো, এই হাদিসের উপর আমল করবেন? কোনটা করবেন? উত্তর হলো, বেশিরভাগ আলেম ওলামারা এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বড় বড় আলেম ওলামারা বলেছেন, আল্লাহ রসুল যে বলেছেন 9 জিলহজ আরাফার রোজা আমাদেরকে রাখতে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার দেশে জিলহজ মাসের 9 তারিখ যেদিন, সেদিন আপনি আরাফার নফল রোজা রাখবেন। আমার বাংলাদেশে জিলহজ মাসের 9 তারিখ যেদিন, সেদিন আমি রাখবো। আপনার ইন্ডিয়াতে জিলহজ মাসের 9 তারিখ যেদিন, সেদিন রাখবেন। একটি সহজ হিসাব আপনাদেরকে বলে দিই, জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা যে রাখবেন, কিভাবে জানবেন 9 তারিখ যে? আমি বলে দিচ্ছি। আপনারা ঈদুল আজহা, ঈদের দিন আছে না, ঈদের আগের দিনে রোজাটা রাখবেন। ঈদের আগের দিন হচ্ছে 9 জিলহজ। আপনি এই ঈদের আগের দিনের রোজাটা রাখবেন, তাহলে আপনার 9 জিলহজের আরাফার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।
এখন বলতে পারেন যে হুজুর আমি যদি 2টা রোজা রাখি, সৌদি আরবের সঙ্গে মিল রেখে একটা বৃহস্পতিবারে সামনের, একটা শুক্রবারে একটা, তাহলে সৌদি আরবেরটা হয়ে গেল, বাংলাদেশের সঙ্গে হয়ে গেল, তাহলে কেমন হয়? হ্যাঁ, তাহলে তো অনেক ভালো হয়। রোজা রাখলেই দাম, তবে 2টা রাখলে তো বেশি ভালো। সৌদি আরবের সঙ্গে রাখছেন, বাংলাদেশের সঙ্গে রাখছেন। তো আমি বলবো, যদি আপনি একটি রোজা রাখতে চান, বাংলাদেশে থাকলে বাংলাদেশের হিসাবে রাখবেন। 9 জিলহজ হচ্ছে বাংলাদেশে এই সামনের শুক্রবারে, 9 জিলহজ, আর 10 জিলহজ হচ্ছে শনিবারে ঈদুল আজহা, কোরবানির ঈদ। আল্লাহু আকবার, মানে কোরবানি ঈদের আগের দিন শুক্রবারে আপনি রোজাটা রাখবেন। 9 জিলহজ এই শুক্রবারই হয়ে যায় কোরবানি ঈদের আগের দিন। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা আরাফা রোজাটা রাখবেন, নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দেব। তারপরে কোন দোয়াটি পড়লে আরাফার দিনে বৃহস্পতিবারে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হবে, সেটা বলে দেব ইনশাআল্লাহ। আরাফার একটি রোজা যদি আপনি রাখতে চান, তাহলে এভাবে আপনি নিয়তটা করবেন। ভোর রাত্রে সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব, আরাফার নফল রোজা রাখব। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব। এটা বললে আপনার রোজার নিয়ত হয়ে যাবে। যদি আপনি ভোর রাত্রে নাও খেতে পারেন সাহারি, আপনি শুধু উঠে নিয়তটা করছেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব, আপনি বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সাহরি না খেলেও রোজা হয়, শুধু নিয়তটা করতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কিভাবে আরাফার রোজার নিয়তটা করে। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই আরাফার দিন বৃহস্পতিবারের সামনের, আপনারা জোহরের নামাজের পরে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি বৃহস্পতিবারে জোহরের নামাজের পরে কিভাবে, কোন সূরা দিয়ে আপনি নামাজটা পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি নামাজটা 2টা নিয়তে পড়বেন, মানে তাওবার নিয়তে পড়বেন, সালাতুল হাজত নামাজের নিয়তে পড়বেন। আপনি প্রথমে সুন্দর করে ওযু তো করছেন, ওযু তার প্রয়োজন নাই জোহরের নামাজের পরে আমলটা করলে। যদি জোহরের নামাজের পরে না পারেন, রাতে করবেন। আপনি সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং মনের সব নেক আশাগুলো পূরণ হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা কিভাবে এই নামাজটা পড়বেন। এই আরাফার দিন বৃহস্পতিবার, সৌদি আরবে আরাফার বৃহস্পতিবার দিনে বা রাতে যখন সুযোগ পাবেন তখনই আপনি বলবেন নামাজের নিয়তরা, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধার পর আপনি যেই কোনো সূরা ফাতিহার পরে পড়তে পারেন, মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় রাকাতে ওইটাও আবার সূরা ফাতিহার পরে আপনি যে কোনো একটি সূরা মিলাতে পারেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন 2টি নিয়মে, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্যে এবং মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্যে। তারপরে আপনি 2 রাকাত নামাজ যখন সুন্দর করে আদায় করবেন, পড়ে ফেলবেন, পড়ার পর আপনাকে এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলার এমন একটি নাম আছে ছোট্ট, যে নামটি পাঠ করলে আপনি সেই দিন যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন, মনের আশা আল্লাহ পূরণ করবে, আপনি আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আপনারা কিভাবে আমলটা করবেন, নামাজটা পড়ার পর সুন্দর করে
কিছু জিকির করতে হবে। আমি বলে দিচ্ছি, এই জিকিরগুলো না করলে আপনি কিছুই পাবেন না। নবীজি শিখিয়ে দিয়েছেন আরাফার দিন এভাবে জিকির করার জন্য। আরাফার দিন বা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহ নামটা কোনটা আমি বলে দেব একটু পরে, আপনারা শুনুন। সুবহানাল্লাহ 100 বার পড়বেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার সুন্দর করে করে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন একেবারে সুন্দর করে। আলহামদুলিল্লাহ 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 এভাবে। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে পড়বেন, মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আপনি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাটা টান দিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে। আপনি যখন একবার ঈমান এবং ইখলাসের সঙ্গে বিশ্বাস রেখে আল্লাহকে পড়বেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, কি হয়েছে তোমার নূরের খুঁটি? বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক গুনাহগার বান্দা অথবা বান্দি দেখো আজকে গুনাহগার বান্দা বান্দি কালেমায়ে তয়্যিবা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় না। আমি কিভাবে স্থির হতে পারি? যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহ তখন বলেন, ও আমার নূরের খুঁটি, তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আমাকে দেখছে, আখেরাত দেখছে? নূরের খুঁটি সবগুলো বলেন না না না। তখন আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, যে বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, আখেরাত দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করে তারা এই কালেমা পড়তেছে, তাদেরকে আমি জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই কালেমায়ে তয়্যিবাটা এমনি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি লায়ের মধ্যে টান দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 100 বার। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করছেন না, শুধু একবার শেষের দিকে পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 100 বার। জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। তারপরে ওই যে বলেছিলাম আল্লাহর যে নামটা 100 বার যদি আরাফার দিন পড়তে পারেন, আল্লাহ বলেন কি চাইবা চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত, আমার কাছে চাও। আর সেই নামটা আল্লাহ তাআলার, এই নামটা 100 বার পড়বেন। 100 বার পড়ার সাথে সাথে মুনাজাত করবেন আর আল্লাহর কাছে চাইতে থাকবেন কি প্রয়োজন, যা চাইবেন আরাফার দিন বৃহস্পতিবারের দিনে বারাতে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সেই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট আল্লাহর নামটা পাঠ করবেন। একজন সাহাবী আল্লাহর এই নামটি পাঠ করেছিল। আল্লাহ রসুল বলেছেন, সাহাবী তুমি তো ইসমে আজম পাঠ করেছ, আল্লাহর কাছে চাও কি চাইবা, এখন যেই দোয়া করবা সেই দোয়া কবুল। তাই আরাফার দিনে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে, অসংখ্য লোককে ক্ষমা করে দেয়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে, মনের আশা পূরণ করে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর এই নামটা 100 বার পড়বেন। 100 বার পড়ে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সরাসরি মুনাজাত করবেন। আল্লাহ
আল্লাহর এই নামটা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে আবার পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 100 বার পড়বেন, পয়রা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা, মানে যেভাবে পারেন মুনাজাত এভাবে আপনি ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আজকে আরাফার দিনে বারাতে যখন করবেন তখন বলবেন, আল্লাহ আরাফার দিনে আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করো, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আপনি আপনার জন্য দোয়া করবেন, মুরব্বী কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, ধন সম্পদ বলবেন আল্লাহ খুব অভাবের মধ্যে আছি, ধন সম্পদের জন্য দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অনেক অশান্তির মধ্যে আছেন, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই এবং বোনেরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনি একটি আরাফার রোজা রাখতে চান বাংলাদেশ এবং আপনি যেখানে আছেন 9 জিলহজের রোজাটা রাখবেন। সৌদি আরব আরাফা হচ্ছে আমরা ইবাদত করব, কিন্তু যদি একটা রোজা রাখতে চান তাহলে 9 জিলহজ রাখবেন। সৌদি আরবে যেদিন হয়ে যাবে এর পরের দিন, মানে সৌদি আরবে বৃহস্পতিবারে 9 জিলহজ, শুক্রবারে সৌদি আরবে ঈদ, আর আমাদের এখানে শুক্রবারে ঈদ না, শুক্রবারে হচ্ছে 9 জিলহজ, শনিবারে ঈদ। একটা রোজা রাখলে শুক্রবারে সারাদিন রাখবেন, 2টা যদি রাখতে চান বৃহস্পতিবারে শুক্রবারে রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।